কোন নেতা এই দেশের মধ্যে স্বাধীন বাংলার মধ্যে মুসলমান হিসেবে কোরআনের রাজ কায়েম করার বিপ্লবী স্বপ্ন দেখে কোন নেতা কোন মণ্ডপে গিয়ে ধর্ম যার উৎসব সবার বলার সাহস মুসলমানদের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। রাসূলের জীবন আদর্শ যারা লালন করবে তারা কোনোদিনও শারদীয় দুর্গা পূজায় গিয়ে কোনোদিন শুভেচ্ছা বক্তব্য দিতে পারে না, সে যেই হোক ভাই। এইটাই হলো একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। যেই হোক ইসলামকে জলাঞ্জলি দিয়ে ইসলামকে ছোট করে কোন মুসলমান নেতা শারদীয় দুর্গা পূজায় গিয়ে বলতে পারে না যে ধর্ম যার যার উৎসব সবার। এবং আমাদের দিনাজপুরের বিরলে এমপি দাঁড়াবে জীবন চৌধুরী নামের একজন ব্যক্তি, সেই ব্যক্তি বলছে আবার কোরআনের উদ্ধৃতি যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দিন হুকুম, আমাদের ইসলাম ধর্মে বলেছে ধর্ম যার যার উৎসব সবার। বলছে ধর্ম যার যার উৎসব সবার। কথা তো ভাই, ধর্ম যার যার উৎসব তার, ঠিক না? ধর্ম যার উৎসব, রাগ করতেছেন? ইমানে প্রশ্ন ভাই। এজন্য বলতেছি আমাদের সতর্ক হওয়া লাগবে। শুভেচ্ছা জানানোর অর্থ হলো এই, আমি তোমাদের পক্ষে আছি, আমি তোমাদের পক্ষে আছি। পক্ষে থাকলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুযোগ খুঁজতেছিলেন। তদানীন্তন সময় 360 মূর্তি কাবা গৃহের মধ্যে ছিল। আল্লাহ নবী কোনোদিন মক্কার মধ্যে হাত দিয়েছিলেন? কথা বলেন ভাই, কোনোদিন মূর্তির গায়ে হাত দিয়েছিলেন? আল্লাহ নবী মূর্তির গায়ে হাত দেয়নি। কিন্তু এই নবী ছিলেন, রাসূল ছিলেন, আদর্শিক নেতা ছিলেন, কোনোদিন হাত দেয়নি। কিন্তু যেদিন মক্কা বিজয় হয়ে যায়, আল্লাহ নবী সর্বপ্রথম মক্কার মধ্যে কাবা গৃহে ঢুকে সর্বপ্রথম লাতের ঘাড়ের মধ্যে হাত দিয়ে মাথাটা আস্তি করে মটকায়া দিয়ে ফেলে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ সেই সময় আল্লাহ নবীর মক্কায় যখন ছিলেন তখন সেই মেন পাওয়ার আল্লাহ নবীর ছিল না। মদিনা থেকে যেদিন প্রেসিডেন্ট বেশে আল্লাহ নবী যেদিন মক্কায় প্রবেশ করেছে, বিজয় বেশে আল্লাহ তাআলা বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আল্লাহ তাআলা মক্কা যখন মুসলমানদের হাতে দিয়ে দিয়েছে, আল্লাহ নবী এসে সেজদাও দেয়নি। আগে বলেছে মক্কার পবিত্র ভূমি থেকে, মক্কার পবিত্র জায়গা থেকে মূর্তিগুলি আগে সরানো হবে, তারপরে 2 রাকাত নামাজ পড়েছে। আন্তর্জাতিক মহলে তারা নারা দিচ্ছে, এজন্য তাদেরকে সাপোর্ট দিতে হবে এইভাবে, আমরা তোমাদের পক্ষে আছি, তোমাদের মূর্তির গায়ে কেউ আঘাত আনতে পারবে না, সাপোর্টে আছি। তাই বলে কোন নেতা এই দেশের মধ্যে স্বাধীন বাংলার মধ্যে মুসলমান হিসেবে কোরআনের রাজ কায়েম করার বিপ্লবী স্বপ্ন দেখে কোন নেতা কোন মণ্ডপে গিয়ে ধর্ম যার উৎসব সবার বলার সাহস মুসলমানদের হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সে যেই হোক ভাই, আমি বলতে চাই কোরআনের বাইরে আমার বাপ গেলেও ছাড়, যেই হোক ভাই। কেন বললাম? কারণ ভাই এই কথা বলার দ্বারা আমাদের ঈমান থাকে না। মূর্তিকে সমর্থন দিয়ে, চূড়ান্ত রূপে মূর্তিকে সমর্থন দিয়ে মুসলমান থাকা যায় না। নামে থাকা যায় কিন্তু আল্লাহর দরবারে থাকে না, কারণ এরা চূড়ান্ত শিরিক করে। তাদেরকে যদি আপনি এই বাক্য দেন যে ধর্ম যার যার উৎসব সবার, তোমাদের ধর্মেও আমরা আছি, এই লোকগুলি কোনোদিন মুসলমান হওয়ার স্বপ্ন দেখবে? বলেন স্বপ্ন দেখবে? কোনোদিন স্বপ্ন দেখবেন না। অথচ মক্কার মধ্যে ধর্মের বুকে লাথি মেরে হাজারো মানুষ জীবন বিলীন করে দিয়ে তারা ইসলাম ধর্ম কবুল করেছে, ঠিক না? লাত, মানত, ওজ্জা, সরস্বতী, কত দেবদেবী ছিল, সবগুলির বুকে লাথি মেরে ইসলাম ধর্ম কবুল করেছে। ইসলাম ধর্ম কবুল করেছে, সাথে সাথে তাদের বুকের উপর স্টিম রোলার, নির্যাতন স্টিম রোলার চলেছে, ঠিক না? খাব্বাব ইবনে আরাতের জিন্দেগি পড়ে দেখেন, বাপদাদার ধর্মে যখন লাথি মেরেছে, তদানীন্তন সময় মক্কার কাফের মুশরিক আর দেরি করে নাই। খাব্বাব ইবনে আরাত কাজ করত, লোহা গরম করত, কামারের কাজ করত। খাব্বাব ইবনে আরাত শুধুমাত্র ইসলাম ধর্ম কবুল করার কারণে, নিজের ধর্মে লাথি মারার কারণে
তদানীন্তন সময় কাফের মুশরিকেরা এমন নির্যাতন খাব্বাব ইবনে আরাদকে করেছিল, উত্তপ্ত কয়লার বুকে শায়িত করে দিয়েছিল। মুসলমান ভাইরা আমার, তারপরেও খাব্বাব ইবনে আরাদ উত্তপ্ত কয়লার মধ্যে আহাদ আহাদ বলে চিৎকার দিয়েছিল, তবুও বলেছিল দিন ইসলাম কখনো ছাড়ব না। হযরতে সুমাইয়া কেবল ইসলাম ধর্ম কবুল করল, জানা ঘটনা। মুসলমান ঈমান বাড়ানোর জন্য কথাগুলি শোনেন। পুরা ফ্যামিলি ইসলাম ধর্ম কবুল করলো। আম্মার ইবনে ইয়াসের, আম্মার ছিল পিতা, ইয়াসের ছিল তার সন্তান, হযরতে সুমাইয়া ছিল তার মা। তিনজন সাথে সাথে ইসলাম ধর্ম কবুল করার কারণে আম্মারকে বেঁধে রাখা হলো, ইয়াসেরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। সন্তানের সামনে বাবার শরীর চিরে গোস্ত যদি বের করা হয়, ও মুসলমান, নিজের মনুষ্যত্ববোধ যদি নিজের মাঝে থাকে, কখনো এটা সহ্য করার মতো থাকে না। আম্মারকে তারা উত্তপ্ত আগুনের মধ্যে শোয়া দিল। ছেলের সামনে মার লজ্জাস্থানের মধ্যে খঞ্জন নিক্ষেপ করে হত্যা করলো। হযরতে সুমাইয়া ইসলামের প্রথম শহীদ, ইসলামের প্রথম শহীদ, জীবন দিয়ে দিল, তবু মূর্তির কাছে মাথা নত করেনি। আর আমরা যদি আজকে এই সমর্থন দান করি, তাহলে এই ইসলাম বিজয় হওয়ার পরে মূর্তি উৎখাত করার কোনো শক্তি আপনার থাকবে? এই ভিডিওগুলি তারা দিবে যে তোমরাই তো গিয়ে আমাদেরকে বলেছিলা। আপনি যে তাকে দিনের দাওয়াত দিবেন, সুযোগ থাকবে না ভাই। আল্লাহর নবীর কাছে মক্কার লোকেরা আসলো, কাফের মুশরিক এসে সর্বপ্রথম অফার করলো যে আমরা তোমাদের দিন কিছুদিন মানবো, তোমরা আমাদের দিন কিছুদিন মানো। সিরাত ইবনে হিসাম খুলে দেখেন, আর রাহেকুল মাকতুম খুলে দেখেন, রাসূলের সিরাত গ্রন্থগুলি খুলে দেখেন। আল্লাহর নবীকে অফার দেওয়া হলো যে দেখো, তুমি নতুন দিন নিয়ে এসেছো, তো তোমারটাও আমরা পালন করি আর আমাদেরটাও তুমি মাঝে মাঝে পালন করো। আল্লাহর নবীকে বলেছিল যে এটা করলে তোমার উপর কোনো জুলুম নির্যাতন আসবে না। বলেন তো আল্লাহর নবী কি মেনে নিয়েছিল? আমরা তো তাই মানতেছি ভাই, যে তোমাদের ধর্ম যখন আসবে, তোমাদের উৎসবেও আমরা আমাদের সুখ দুঃখ সব কিছু ভাগিদার হচ্ছি। তাই হচ্ছে ভাই, তাই করতেছি। কিন্তু আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী মাথা নত করেননি, মক্কা ছেড়েছে। মক্কা যখন আল্লাহ নবী ছাড়তেছিলেন, মুসলমান, জিন্দেগি তো জীবন কাটায়া দিলেন, মুসলমানিত্ব জীবন কাটায়া দিলেন, কিন্তু মুসলমানিত্ব ভাব আজ পর্যন্ত বুঝতে পারলেন না। মুসলমান তো তাকে বলে যে মরার সাথে আল্লাহর 8টা জান্নাত হাত ছানি দিয়ে দিয়ে ডাকবে। মুমিন তো তাকে বলে, মুসলমান তো তাকে বলে যার মরার সময় আল্লাহর আরশ কেঁপেছে। মুমিন তো তাকে বলে, আল্লাহ তো কোরআনে ডাইরেক্ট বলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি মোল্লার বানানো কথা না, আল্লাহ তাআলা বলছে। সূরা হামিমা সিজদা 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলে, রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। সবাই বলেন, সবাই বলেন, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলে। সূরা আরাফ 172 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সাথে বলেছিলাম ক্বালু বালা, রূহের জগতে। দুনিয়ায় আসার পরে আল্লাহ তাআলা আবারও প্রশ্ন করলেন, এরে বান্দা শুনে নাও, আমি কি তোমাদের রব না? আমরা সবাই স্বীকৃতি দান করলাম, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা বলল, ক্বালু বলল, রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সুম্মা ইসতাকামু, এই জায়গায় এসে আল্লাহ ঠেকায় দিলেন, এ বান্দা আমাকে রব হিসেবে মানতে গেলে ওই দুর্গা, সরস্বতী, হবল যা আছে সব কিছু মাইনাস করা লাগবে। কারণ এরা আমার সমকক্ষ দাবি করে, এরা রুবুবিয়াত দাবি করে। রুবুবিয়াত যারা দাবি করে মুসলমান, তাদেরকে লাথি মারা লাগবে। এই কাজ করতে গিয়ে তোমাদের বিপক্ষে অবস্থান নেবে সমাজ, রাষ্ট্র তোমাদের বিপক্ষে অবস্থান নেবে। এর মুসলমান গোটা বিশ্ব তোমার বিপক্ষে চলে যেতে পারে। তারপরও বান্দা তুমি যদি ইস্তেকামাত থাকতে পারো, আমি আল্লাহ বলছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলে তাতানাজ্জাল, মুজারের সিগা, প্রেজেন্ট ফিউচার একসাথে আল্লাহ তাআলা বলছে, এ বান্দা,
আমাকে রব হিসেবে মানতে গিয়ে তোমার উপর যখন জুলুম নির্যাতন আসবে, আমি রব আসমানের মধ্যে বসে থাকবো না, তোমার জন্য আমি আল্লাহ তাআলা দলে দলে ফেরেশতা নাজিল করব। ফেরেশতা আসার পরে কি বলবে দেখেন, কত মজার তথ্য দিচ্ছে আল্লাহ। মুসলমানদের জন্য কত সুসংবাদ দিচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ মুসলমান, তোমার জুলুম নির্যাতন হওয়ার কারণে তোমার অত কষ্ট হচ্ছে, এ বান্দা শুনে নাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাকু এক বচন, মালাইকা বহু বচন, কত ফেরেশতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত ফেরেশতা যাবে বান্দা তুমি কখনো কল্পনাও করবা না। এই ফেরেশতারা আসার পরে প্রথম শব্দ বলবে, আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাখাফ। এরা প্রথম শব্দ ডাক দিয়ে বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ। কোন মুফাসসিরিন ইকরাম বলে সরাসরি আল্লাহ তাআলা যেন ফেরেশতাদের হাতে জান্নাত দিয়ে দিবে আর বলবে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ। এই যে জান্নাত দেখতেছো হাতের মধ্যে, এই জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা তোমাকে দান করতেছে। মুসলমান বুঝে থাকলে জবাব দেন, দুনিয়ার মধ্যে ঘটে যাওয়া মৃত্যুর আগে চোখের সামনে কেউ যদি জান্নাত দেখতে পাই, ও কি মরতে কষ্ট লাগবে নাকি? কথা বললেন না কেন? ও কি মরতে কষ্ট লাগবে নাকি? এজন্য তো দেখা গেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আমাদের আকাবিররা যখন ফাঁসির মঞ্চে যায়, পিছন থেকে সন্তান ডাক দে বলে, মীর কাসেম আলীকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল, দেখেন বাস্তব ঘটনা তো কোরআনের কাহিনী, কিন্তু আল্লাহ তাআলা যেন বাস্তব চিত্র দেখায় দিয়েছে। মীর কাসেম আলীকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল, পিছন থেকে সন্তান বারবার ডাকতেছিল, বাবা শেষ দেখা একটু দেখো, শেষবারের মতো একটু কথা বলো। কিন্তু ইতিহাস সাক্ষী, বাস্তব ঘটনা, চোখে দেখা ঘটনা আমাদের। মীর কাসেম আলী ডাক দিয়ে বলেছিল, এ সন্তানের, আমার জন্য বেশি পিছন টান দিও না, তোমরা ওটা ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছ, কিন্তু আমি ওটা ফাঁসির মঞ্চ দেখতেছি না, ওটা যেন জান্নাতি ফেরেশতারা যেন আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বসে আছে। এরে মুসলমান, শুধুমাত্র যদি কম্প্রোমাইজ করত, আল্লামা সাঈদী যদি কারাগারের মধ্যে কম্প্রোমাইজ করত, আল্লাহর কসম করে বলি এই ব্যক্তিটাকে মরা লাগতো না, শহীদ হয়ে, ঠিক না? যদি মাওলানা মতিউর রহমান নিজামী যদি কম্প্রোমাইজ করত, তাহলে এই ব্যক্তিটারে মনে হয় না জীবন দেওয়া লাগতো। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যদি কম্প্রোমাইজ করত, মনে হয় না এই ব্যক্তিদের জীবন কারাগারের মধ্যে শহীদ হওয়া লাগতো। মীর কাসেম আলী ভাই যদি কম্প্রোমাইজ করত, কামরুজ্জামান ভাই যদি কম্প্রোমাইজ করত, এই ব্যক্তিদের কশিনকালেও জীবন দেওয়ার প্রয়োজন হতো না, বরং রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে তারা থাকতো। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বে ঠিক? আপোষহীনভাবে জীবন দিয়ে চলে গেছে, তবুও কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই। এজন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলবো, জীবন শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্যই কাজ করা লাগবে, বাতিলদের কাছে মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না, কোশ্চিনকালেও মাথা নত করা যাবে না। কারণ আল্লাহ বিধান দিয়েছে এটা কম্প্রোমাইজ করার জন্য না। আল্লাহ তাআলা বিধান দিয়েছে কম্প্রোমাইজ করার জন্য না, বরঞ্চ তুমি তোমার নীতির ওপর অটল থাকো। বিজয় আজ না হয় কাল আল্লাহ দিবে, কারণ আল্লাহর কোরআনের আয়াত